আমিনা ইসলাম লিখেছেন, প্লিজ অ্যাডভাইস মি, আই এম কারেন্টলি অন a caregiver visa but I didn't get work yet. Okay, my husband plans to travel to Bangladesh in May. If I don't get work till May, will this create any problems with immigration when he will back from BD? There are there could be some issues. আমিনা আপা, যেটা হতে পারে সেটা হচ্ছে যে okay, I'm currently on a nursing assistant code 6131 but I didn't get work yet. My husband plans to travel to Bangladesh. Okay. একই প্রশ্ন। মানে আগে কেয়ার গিভার বলেছেন, এখন বলেছেন অ্যাকচুয়ালি নার্সিং অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, এখানে হচ্ছে যে যদি কাজ পাওয়া না হয়, কথার কথা, যদি হোম অফিস এটা এখনই জানতে পারে, এখন হচ্ছে জানুয়ারি মাস, এবং হোম অফিস যদি ধরেন আগামী কয়েকদিন পরে আপনাদের ভিসা কার্টেল করে দেয়, সরি টু সে এরকম ঘটনা যদি ঘটে, তাহলে তো আবার একটা ঝামেলা হয়ে যাবে। আপনার হাসব্যান্ড যদি দেশে যান, এখন দেশে গিয়ে উনি কবে যাবেন, কবে আসবেন? মেতে যাবেন। উনি কবে আসবেন এটা অবশ্য আপনি আমাকে বলেন নাই। যদি এমন হয় উনি গিয়েছেন, তারপরে 60 ডেজ এর ভিসা কার্টেল হয়ে গিয়েছে, উনার আসার পরে দেখা যাচ্ছে যে আসবেন যখন, তখন অলরেডি 60 ডেজ ওভার হয়ে গেছে। তাহলে তো উনি বিপদে পড়বেন। ভিসা যদি থাকে, ডিপেন্ডেন্ট এর বড় কোনো অসুবিধা হবে না। উনি ডিপেন্ডেন্ট হিসাবে আছেন। তবে ওরা যদি ভালোভাবে চেক করতে যায় আপনারটা, তখন গিয়ে কিছুটা হয়তো ডিফিকাল্টিজ এর মধ্যে পড়তে পারেন উনি। তো আপনি কোম্পানিকে বলেন যে যাতে কাজ দেয়, তাড়াতাড়ি করে কাজ দেওয়া শুরু করে। আমি জানি না কতদিন হয়েছে আপনি এসছেন এখানে বা এই ভিসা গিয়েছেন। সো এইটা as soon as possible স্টার্ট করা উচিত। ডিপেন্ডেন্ট এর শুধু হচ্ছে যে আপনার সাথে রিলেশনশিপ ঠিক আছে কিনা, ভিসা ঠিক আছে কিনা, ইন ফার্স্ট প্লেস এইগুলাই চেক করা হয়। এর চেয়ে বড় কিছু কোনো রিপোর্ট হয়ে আছে কিনা ওনার এগেইনস্টে, যে মেইন অ্যাপ্লিকেন্ট আর রিলেশনশিপ ঠিক নাই, ওনাদের ব্রেকডাউন হয়ে গেছে, এই সমস্ত কিছু তারা চেক করে যে ওদের সিস্টেমে এই ধরনের কিছু ফ্ল্যাগিং করে কিনা। ইউজুয়ালি এটা না হলে খুব হাইলি আনলাইকলি যে বড় কোনো অসুবিধা হবে। আনলেস যদি ভিসা কার্টেল হয়ে যায়, কোনো ঝামেলা হয়ে যায়, সেটা হলে ভিন্ন কথা। উনি যদি অল্প দিনের জন্য যান এবং ততদিন পর্যন্ত ভিসার কোনো খারাপ কোনো এফেক্ট না হয়, আমি মোদ্দা কথা মানে এত পেঁচিয়ে কুচিয়ে না বলে আমি সোজা কথা বলে দিই, যদি ততদিন পর্যন্ত ভিসার বড় কোনো সমস্যা না হয় এবং উনি বেশি দিনের জন্য না যান এবং আপনাদের সব রিলেশনশিপ ঠিক থাকে, তাহলে কোনো আমি আর অসুবিধা দেখছি না। হ্যাঁ? আশা করি উনি গিয়ে আসতে পারবেন। ইমিগ্রেশন এর চেয়ে বেশি ইন ফার্স্ট প্লেস চেক করে না আশা করি। করবেও না। এই হচ্ছে যে আমার কথা। তবে আপনাকে আমার জেনারেল অ্যাডভাইস হচ্ছে যে কোম্পানির সাথে কথা বলে as soon as possible কাজ শুরু করার চেষ্টা করেন। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.